আমার চেম্বারে প্রতিনিয়ত জ্বরের রোগী আসতেই থাকে। এখন সব জ্বর তো এক না, এর ভিতরে কিছু কিছু জ্বর পাওয়া যায়, আনকমন কিছু জ্বর, যেটা রিউমেটিক ফিভার, এটা এএসও টাইটার, এটা 100 ইউনিটের নিচেও নেমে আসে, এরকমের রোগী পাওয়া যায়। রিউমেটিক ফিভার। একটা জ্বর আছে এন্টেরিক ফিভার, টাইফয়েড ফিভার, সিজনাল ফিভার, ভাইরাল ফিভার, এরকমের জ্বরের শেষ নাই, অনেক জ্বর আছে। আর এক একটা জ্বরের এক এক রকমের লক্ষণ। এখন এক জ্বরে যদি ভুল করে আর এক জ্বরের ওষুধ খায়, উপকার তো হবেই না, বরঞ্চ এখানে সম্পূর্ণরূপে একটা রিয়াকশন দেখা যাবে। এরকম একটা জ্বর আছে, জ্বরটার নাম ম্যালেরিয়া। এই ম্যালেরিয়াটা কেন হয়? এই ম্যালেরিয়াটা একটা প্যারাসাইট দিয়ে হয়। এটা একটা প্যারাসাইট দিয়ে হয়। এটা একটা মশার কামড়ে হয়। মশাটার নাম অ্যানোফিলিস। এই অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে এই ম্যালেরিয়া রোগ হয়। বাংলাদেশে রিস্ক কোথায় কোথায় আছে? বাংলাদেশের ভিতরে হিলট্যাক্সের রিস্ক সবচাইতে বেশি। এখানে রেড অ্যালার্ট, ম্যালেরিয়া জ্বরের জন্য রেড অ্যালার্ট। এই সিলেটও রেড অ্যালার্ট জোনের ভিতরে পড়ে। আবার নর্থ বেঙ্গল, তারপর আসে কুমিল্লা, বরিশাল, এই ঢাকা, এগুলা কিন্তু রেড অ্যালার্টের ভিতরে পড়ে না। তো ম্যালেরিয়া জ্বর কি এবং কেন হয়, এই বিষয়ের উপর একটু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি দর্শক শ্রোতা, আর বাড়াবাড়ি নয়, অতি দ্রুত আমি আলোচনা করব ম্যালেরিয়া সম্পর্কে। ম্যালেরিয়া একটা প্যারাসাইট, একটা রোগ। এটা মশার কামড়ে হয়ে থাকে। মশাটার নাম অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশা। জানেন, পুরুষ মশায় কামড়ায় না, স্ত্রী মশা ডিম পাড়ার সময় তখন আর কি কামড়ায়, তখন আর কি এই ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে। লক্ষণ কি? লক্ষণ প্রাথমিক পর্যায়ে পায় না, পরবর্তী পর্যায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে, যেটাকে এটা দুইটা স্টেজ থাকে, একটা হট স্টেজ, একটা কোল্ড স্টেজ। কখনো গরম থাকে শরীর, কখনো ঠান্ডা থাকে। এটাকে আমরা হট স্টেজ বলি, কোল্ড স্টেজ বলি। তো হট স্টেজে শরীর তাপমাত্রা বেশি থাকে, 102, 103, 104, এমনকি 105 পর্যন্ত আমরা রোগীদেরকে থার্মোমিটার দিয়ে পেয়ে থাকি 105। আবার কোল্ড স্টেজে দেখা যায় যে 97, 96 ডিগ্রি সেলসিয়াস, 96 ডিগ্রি ফারেনহাইটে চলে আসে। এখন এই জ্বর এরকমের লক্ষণ। হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর আসবে, জ্বর আসলে অনেকক্ষণ থাকবে, জ্বর থাকবে না, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যাবে। এবং সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা দিয়ে আমরা রোগটা নির্ণয় করি, বুঝতে পারি, এই স্কেলেটার টান দিলে দেখি যে অ্যানিমিয়ায় ভুগতেছে, অর্থাৎ রোগী সম্পূর্ণরূপে অ্যানিমিয়ায় ভোগে। এখন এই রোগ হলে এর চিকিৎসা কি? একসময় চিকিৎসা ছিল না, এর চিকিৎসা এখন আছে। চিকিৎসা হলো ক্লোরোকুইন ফসফেট। এই ক্লোরোকুইন ফসফেট যদি নিয়ম করে খেতে পারে, তাহলে ভালো একটা কাজ করবে। সালফাডক্সিন, এখানে ভালো রেসপন্স পাওয়া যাবে। মেলাডক্সিন, এখানে ভালো রেসপন্স পাওয়া যাবে। আরো কিছু কুইনোলোন ডেরিভেটিভ ড্রাগ এখানে ভালো একটা রেসপন্স দিয়ে থাকে। তো এটা রোগীর রোগ নির্ণয়ের পরে আমরা রোগীদেরকে দিয়ে থাকি। এখন এই রোগ নির্ণয়ের জন্য আমাদের করণীয় কি? এই রোগ নির্ণয়ের জন্য আপনি লিখতে পারেন ইনভেস্টিগেশন ফর ব্লাড ফর এমপি, অর্থাৎ ম্যালেরিয়ার টেস্ট। এমপি মানে ম্যালেরিয়াল প্যারাসাইট,
এই প্যারাসাইট যদি পজিটিভ আসে তাহলেই বুঝতে হবে সে ম্যালেরিয়ায় আক্রান্ত, আর এটা যদি নেগেটিভে আসে তাহলে আর সে ম্যালেরিয়ায় আক্রান্ত না। এই ম্যালেরিয়া আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সিলেট, হিলট্রাক্সে এগুলো আছে। এ ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ করবেন, ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।